إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم صدق الله آمنت بالله قرآن كريم সূরা আন-নূর 19-20 নম্বর আয়াত আপনাদেরকে পড়ে শোনানো হলো। এই আয়াত দুটিকে সামনে রেখে মুখতাসার কয়েকটি কথা বলার ইচ্ছা রাখি। দোয়া করেন আল্লাহ পাক এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যার মধ্যে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। বলেন, দোয়া করেন। না, আমিনের নাম দোয়া না, বলতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন। বলুন সবাই। এবার দোয়া হইল, এবার আমি বলবো আমিন। দোয়া চাইলে আমিন বলা হয়, এটা দোয়া না, কিছুই না। এই রসুলটা ভাঙতে হবে, সুন্নত মোতাবেক আমল আনতে হবে। আমরা প্রত্যেকেই পারেশানির মধ্যে থাকি, কোনো না কোনো একদিক থেকে পারেশান। একদম পারেশানি মুক্ত আছে দুনিয়াতে এখন আমার জানা মতে কেউ নেই, পাগল ছাড়া। পাগলের কোনো চিন্তা নাই, মাথা ঠিক নাই, আর কোনো পারেশানি নেই। খেয়া থাকলেও যা, না খেয়া থাকলেও তা। বুদ্ধি যার সামান্য আছে, পাগল না, এরকম লোক পারেশানি ছাড়া আছে আমার জানা মতে এরকম নাই। কারো পারেশানি বেশি, কারো কম। কেউ বরদাস্ত করতে পারে, হজম শক্তি বেশি, কেউ হজম শক্তি কম, তাড়াতাড়ি ভেঙে পড়ে। কিন্তু আছে, আমার তাওই মারা গেছে অনেকদিন আগের কথা, ছোট বোনের শ্বশুর। তো ছোট বিয়েই যে এই বেচার অবস্থা এই হইল, যখন লাশ নিয়ে কবরস্থান দিকে যাইতেছিলাম, মাঝখানে একেবারে বসে মাথা কুটি ফেলায় চুল মুল চাইনা মিনা ছিঁড়া বিড়া এরকম হয়ে গেল। 2-3 বার এরকম হইল। তা আমরা বিভিন্নভাবে সান্ত্বনা দিয়া ঠান্ডা করছি। এইটা একটা অস্বাভাবিক আচরণ। অবশ্য ভাই তো আরো 5টা 6টা 7 ভাই, তারা কিন্তু এরকম কেউ করেনি, একজনই এরকম করছে। তার মানে হইল এইটা এর বরদাস্ত কম হয়েছে, হজম শক্তি কম, কোলাইতে পারতেছে না, এই জন্য অস্বাভাবিক আচরণ করতেছে। বাকিরা বড় যারা আছে তারা তুলনামূলক ভালো আছে, তাদের এত এই অবস্থা হয় নাই। এরকম কারো কারো ক্ষেত্রে হয়। দুনিয়ার যে কোনো মুসিবত আসলে পরে কেউ হজম করতে পারে, কিছুই মনে হয় না, কেউ পারে না, অল্প দিয়ে কেউ অস্থির। একটা মশা কামড় দিলে খুব লাফালাফি চিল্লাচিল্লি, হরি আল্লাহ বললাম রে এসে, আরে কি আশ্চর্য ব্যাপার, এই অবস্থা। আবার আরেকজনের একেবারে সব খতম হয়ে গেছে, মহিলা কিচ্ছু চুপচাপ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ জ্বর, ফাওয়াইকা ওয়াকান শাদীদান, খুব বেশি জ্বর, গায়ে হাত দেওয়া যায় না। সাহাবী রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জ্বর খুব বেশি, মনে হয় ডবল জ্বর, মনে হয় আমাদের চেয়ে বেশি। বলে হা। বলে কি জন্য? আপনি বেশি জন্য? বলে হা। মানুষ যত মর্যাদার অধিকারী তার পরীক্ষাটাও ওইরকম বড় হয়, আর যার মর্যাদা কম তার পরীক্ষাটা কম হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে জ্বর আসছে, স্বাভাবিক, অস্বাভাবিক।
আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু এই অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো হাই হতাশ না, অস্থিরতা না, হায় রে বললাম রে, ও মাগো, এই বিভিন্ন শব্দ মানুষ বলে না, কোনটাই বলে একদম স্বাভাবিক, চুপ, কোনো অসুবিধা নেই। কেন? রাসূল আপনার বরদাস্ত করছেন। এই বরদাস্তের মতো শক্তি আল্লাহ আমাকে দিছে, এরকম মানসিকতা গড়াই দিছে, এরকম হিম্মত দিছে। আরেকজনে মশা কামড় দিলে নাচ্ছা হচ্ছে অস্থির, এরকম করেন কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবী, রাসূল, খলিফা, কিরকম মজবুত মানুষ, চিন্তা করা কঠিন। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করতে সবচেয়ে কঠিন ব্যক্তি ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। কারো কোনো পরোয়া করেন নাই, মুখ চাওয়াচাওয়ি নাই, কারো কোনো লিহাজ নাই, যা হুবহু একেবারে শতভাগ বাস্তবায়ন করছেন তিনি। এরকম তো এরকম অসুস্থ হয়েছেন, তোকে খুব একটা শুরু করেন অস্থিরতা, হুজুর আপনি এরকম করেন কি? আপনারা খলিফা, ওই বেকুব, তুই কি করছিস? দেখ আমি কি আল্লাহর সামনে বাহাদুরি করবো? আল্লাহ দিছে মুসিবত, রোগ, শোক, এই অবস্থায় আল্লাহর কাছে কাকতি মিনতি করবো, এটাই তো আমার কাম, আমাকে বাহাদুরি করবো? এই জায়গায় শাম ছিল, গালাবাই হাল ছিল, এই নিয়তে আসলে অতটা অস্থিরতা না, এতটা দুর্বল না, কিন্তু ইচ্ছাকেই তো ওইভাবে করতেছেন কেন? আল্লাহ পাকের রহমত নিজের দিকে টানিয়া আনার জন্য, জালবে রহমতের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেছেন, আবু জাহাল সে একটা উটের উজুরি আইনা গায়ে ফেলেছে। রাসূল আকরাম সাজদা থেকে ওঠেন না, দীর্ঘ সময় হয়ে গেছে, আল্লাহর কাছে কাঁদতেছেন, চোখবাড়ি ফেলতেছেন। খবর পেয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট মেয়ে, দৌড়ে আইসা বাবার পিঠে টেনে টেনে নামাইছে। আচ্ছা, যেই বোঝাটা ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাইতে পারলেন, এটা হুজুর ফালাইতে পারতেন না? পারতেন? ওটা উঠে পড়লেই তো পড়ে যেত, কবজ দিয়ে সাজদা থেকে উঠলে হয়ে যেত। আর ফাতেমার শক্তি হুজুর গায়ে বেশি ছিল না? কত বেশি? হাদিসের ভাষা হুজুরের গায়ে কমপক্ষে 3000 পুরুষের শক্তি ছিল, একেবারে 4000। 3000 পুরুষের শক্তি কি পরিমাণ? এতটা ছিল একজনের গায়ে। একটা উটের বোঝা উজুরি মাথায় করে আনছে আবু জাহাল একজনে, একজনে আনলেও তো আরো 29,999 জনের শক্তি গায়ে আছে, এগুলো কিছুই না ওনার কাছে। যে আবু জাহাল আনতে পারলো, হুজুর কি পারতেন না ফেলে দিতে? ফেলার নাই, ইচ্ছাকে তো এই অবস্থা থাইকা আল্লাহ বলছে, আল্লাহ দেখেন আমি কত মজলুম, কত মজলুম দেখেন, জালেমরা আমার প্রতি আচরণ করতেছে, ওটা উজুয়ে দিয়ে দিছে, আমি সাজদা অবস্থা, আল্লাহ আপনি সাহায্য করেন। এটা হলো নিজের তাওয়াজু, ইনকিসারি, ইজ্জ, অক্ষমতা প্রকাশের একটা পদ্ধতি, যাতে আল্লাহর রহমত তাড়াতাড়ি আসে। আমরা কি কিছু বাবার বেতন ধরে পড়ে যেত, শ্রদ্ধা থাকে এরম করলেই শেষ, কিন্তু করেন না। স্বাভাবিক কথা, ফাতেমার নিজটাই না ফেলাই দিয়েছে, ফাতেমার চেয়ে শক্তি হুজুরের কত বেশি, তাও তার করেন না। বারায়ে ইস্তিজলাবে রহমত, আল্লাহর রহমত নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, এটা আল্লাহর বান্দাদের একটা অবস্থা সৃষ্টি হয়। সকলেরই এই অবস্থা থাকে না। ওই সময় যে পারতেন না তা না, অপারক তাও না। যাই হোক, আমরা যে অবস্থায় আছি, আমরা শারীরিকভাবে দুর্বল, তার চেয়ে দুর্বল মনের ভাবে, মনে মনে মনে
মনোবল আরো হিম্মত, একদম হারা, হিম্মত হারা, দুর্বল, যার জন্য আমরা পারিশান বেশি হই। এবং সবচেয়ে বড় কথা হলো এই সকল পারিশানির কারণগুলি আমি নিজেই। পারিশানিটা আমার নিজের ইখতিয়ারি ইচ্ছাকৃত কারণ ছাড়া আসেনি। এমন না যে আমি কিছু অন্যায় করি নাই, আল্লাহ তাআলা খামাখা জুলুম করে আমার উপরে চাপাই দিছে, বিষয়টা এরকম না। আমি এমন কিছু কাজ করছি যেই কাজের পরিণতি আমার পারিশানি, সেখানে করে আসছি এবং দীর্ঘদিন করছি 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 করছি, যার জন্য পারিশানি আসছে, আল্লাহর ফয়সালা হয়েছে, হয়ে গেছে। এখন আমি কান্দি, হায়রে দুনিয়ার মধ্যে আমার সে পারিশান কেউ নাই, সবচেয়ে বেশি পারিশান আমি, হায়রে আমি কী অপরাধ করলাম, আমার কি, আমি কারো জুলুম করি নাই, কারো ক্ষতি করি নাই, কারো এই করি নাই, কারো সেই করি নাই, তখন নিজের উল্টা অভিযোগ। এটা হলো আমাদের অবস্থা। আমি যে পারিশান হইলাম, পারিশানের কারণটা যে আমি নিজেই তা খুঁজে বের করলাম না, সে কারণটাও দূর করার চেষ্টা করলাম না, পারিশানি উল্টা আরো তুমক লাগাইলাম। আল্লাহ কেন খামাখা দিল, আমি তো এরকম করি নাই, দোষ হচ্ছে আল্লাহর উপরে। ও ভাই, ও বোনেরা আমার, কখনো আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি এরকম খামাখা দোষ চাপায়া দেন না, জুলুম চাপায়া দেন না, বোঝা চাপায়া দেন না। বান্দা নিজের আমলের কারণে এইসব কিছু তার উপরে আসে এবং বর্তায়। এই জন্য কোরআনে পাকে বলা হয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ফাসাদ মানে শৃঙ্খলা না থাকা, স্বাভাবিক অবস্থা না থাকা, এটা হলো ফাসাদ। সলাহ হলো সব ঠিকঠাক থাকা। তাহলে ফাসাদ কেন সৃষ্টি হইল, নিজাম কেন বদলায় গেল, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত সেগুলিকে ইচ্ছাকৃত কামাই করে আনছে। এই জন্য আল্লাহ খামাখা দেয় নাই জোর করে, মানুষ সেগুলি উপার্জন করছে, তাই না আনছে নিজের প্রতি। এই জন্য ফাসাদ আসছে। ফাসাদ কিরকম, আগে এক সময় ছিল খুব প্রচুর পানি হইত, এই পানির মধ্যে পলি মাটি আসতো, জমিনে পড়তো, নতুন পুরাতন হইতো, ফসল ভালো হইত। পানি প্রচুর হইলে মাছ প্রচুর পাওয়া যেত, পানি প্রচুর হইলে নাড়া হইতো, খুব বড় বড় ধান থাকতো, মানুষ চলাফেরার সুবিধা ছিল, নৌকা দিয়ে চলতো, আরামে চলতো, গাড়ির ঝাঁকুনি খাওয়া লাগতো না, তেল খরচ বেশি হইতো না, বোঝা লওয়া লাগতো না, কত দিক থেকে সুবিধা ছিল। শাপলা পাওয়া যেত, ঝ্যাপ পাওয়া যেত, মুখ কত কিছু নিয়ামত ছিল ওই পানির মধ্যে। তাহলে পানি বেশি হওয়ার কারণে আমাদের অনেক নিয়ামত আমরা পাইতাম। পানি সিস্টেম পাল্টায়, পানি কম কি পানি হয়ই না, বেশি দূরের কথা কমও না, হয়ই না, এখন সিস্টেম পাল্টায় গেছে। ওই অবস্থায় যে নিয়ামতগুলি পাইতে আমরা পাইতেছি না। তা আমি যে বঞ্চিত হইলাম, দোষ দিব কারে, আল্লাহর দোষ, এই দিব আমরা, আল্লাহ এরকম করছে, আমরা তো কিছু করি না। আসলে কি তাই? পরিবর্তনটা কি আল্লাহর নিজে আমাদের চাপাই দিছেন? না, আমি অপরাধ করছি, আমি অন্যায় করছি, আমি আল্লাহকে নারাজ করছি, যার জন্য আল্লাহ তাআলা এর নিজাম পাল্টাই দিছেন, নিজাম আল্লাহ পাল্টাই দিছেন। এখন স্বাভাবিক অবস্থায় নাই। আগে যখন যেই মৌসুমে বৃষ্টি হইতো, এখন সেই মৌসুমে হয় না, আগে পিছে হয়। মুরব্বীরা বলেন, জওয়ানরা তো বুঝবো না, এই যুগে দেখছে খালি ফালার মুরগি, আগে তো দেখে নাই। বয়স্ক মুরব্বীরা জানে আগে যেই মৌসুমে বৃষ্টি হইতো এখন কি সেই মৌসুমে হয়? আগে যেই মৌসুমে পানি হইতো সেই মৌসুমে হয়, বাড়ির 2 মাস 3 মাস পিছিয়ে যায়। তাহলে এই যে পরিবর্তনটা এমনি এমনি না, কিন্তু আল্লাহ করছেন। কেন করছেন? আমাদের নিজেদের হাতের কামাই, সেই জন্য করছে, এমনি হয় নাই।
সিস্টেম পাল্টাইছেন আল্লাহ আমাদের নিজেদের কাজের কারণে, কর্মফল হিসেবে পাল্টাই দিয়েছে। আগে সকল বাচ্চা সিজার ছাড়া হইত। 70 বছর আগে কোনো সিজারের ঘটনা ছিল পৃথিবীতে? 50 বছর আগেও ছিল না। এই 50 বা 70 বছর আগ পর্যন্ত কত কোটি কোটি মানুষ দুনিয়াতে আসছে, কোনো সিজার ছিল না, সব স্বাভাবিক। অনেক বেশি সন্তান দুনিয়াতে আসছে। এখন এক মায়ের 2 জন বা 3 জন, কারো 1 জন, আর আগে একজনের 20 জন 25 জনও আছে, এবং সব নর্মাল। এই সিস্টেম পাল্টা হয়ে গেল। আমরা ওইলেই সিজারের চিন্তা মাথায়, বাচ্চার মায়েরও মাথায় চিন্তা, বাবারও মাথায় চিন্তা। আগে থেকে পয়সা জমা, বাচ্চার মায়ের টাকা জমা, 10,000 দেওয়ান লাগবে, সিজার করার লাগবে, পরিকল্পনা। শ্বশুর শাশুড়ি খাওয়া, আর মেয়ে কিছু হইলে কিন্তু অবস্থা খারাপ, দেখে দেব, কাজে ডাক্তার কাছে নিয়ে যাও, সিজার করো। এতে স্বাস্থ্যহীনতা, এরপরে ঝুঁকি, ঔষধ অনেক প্রয়োগ করা হয়, যে ওষুধের রিয়াকশনে বাচ্চার খাবার, দুধ নষ্ট হয়ে যায়, বাচ্চা দুধ খাইতে চায় না, আবার বাচ্চা অস্বাভাবিক হয়, বাচ্চার শরীরে অনেক রোগ সুখ বহাল থেকে যায়, যেটা সিজার না হইলে বাচ্চার রোগ সুখগুলি কম হইত। কারণ যখন দুনিয়াতে সে আসতো, চাপের মুখে আসতো, তার গায়ে বিভিন্ন অঙ্গের বিভিন্ন ময়লা টলা সব বের হয়ে যেত। এখন তা না, সব ময়লা শুদ্ধই দুনিয়াতে আসে। এখন এই সমস্ত দূষিত বিষয়গুলি শেষ হয়ে যায় না, যার কারণে হইলে এখন কাচের ভিতরে রাখো, তুমুক রাখো, তুমুক রাখো। এই যে সম্পূর্ণ পাল্টায় গেল, এমনিতেই পাল্টায় নেই। একজন মৌলানা সাহেব আছেন ঢাকাতে, এক মাদ্রাসার মুতালিম, বয়স আমার চেয়ে কম। তো বলতেছে, আমার বাচ্চা, প্রথম বাচ্চা হয়ে পরেশান ছিলাম, আমার বাপ মা গার্জিয়ান নাই, দুশ্চিন্তা ছিলাম কি করি। এক বুজুর্গের সঙ্গে দেখা হইল, বললো, এই শোন, তারা যদি ভালো হয়ে থাকস, তো বিবি যদি ভালো হয়ে থাকে, চরিত্রবান হয়ে থাকে, তাহলে সিজার লাগবে না, ঠিকই হবে। আজ উল্টো পাল্টা হয়ে থাকলো, তাহলে সিজার লাগবে। কি করব? কথা শোনার পরে চিন্তা করা শুরু করলাম যে না, আল্লাহর কাছে বল থাকি। আল্লাহর কাছে বল থাকলাম, আল্লাহর কেউ জানেই না, ঘরেই হয়েছে 1 না 3টা হলো পরপর। এই এখনো তো হইতেছে। আমরা ফেজা পাল্টায় গেল, যে কেন হলো? আমাদের হাতের কামাই। আমরা মখলুকমুখী হয়ে গেছি, আল্লাহমুখী না। কিছু হইলেই মখলুকের পিছে আগে যাই, আল্লাহর দরবারে আগে যাই না। আমরা এটাকে যে নিয়ন্ত্রণ মনে করতেছি, এটা আমাদের হাতে। যেমনি মনে হয় তেমনি করুক, যখন মনে চায় সন্তান নিমু, যখন মনে চায় নিমু না। কাজে ইচ্ছা মতো আমি সিজার করে বের করে ফেলবো, কষ্ট না থাকে, কারো ঝামেলাই না থাকে। এরকমভাবে নিজেরা ইচ্ছাকৃত কাজগুলি করতেছি, ক্ষতি ঠিকই হইতেছে, মায়ের জীবন শেষ। আর একাধিক বাচ্চার সুযোগ তো আর নাই। 1, 2, 3 বড় বাচ্চা না করে দিবে যে না, সিজার করা যাবে না, জীবন ঝুঁকিপূর্ণ, শেষ, তো একলাই বন্ধ। আরো যত সব ঝামেলা আসতেছে, এগুলি একটাই কারণ, বিমা কাসাবাই আদিন। আমাকে কই, আরে কি বিপদ, কত আশা করছিলাম 2, 4, 5টা বাচ্চা হইব, কিন্তু পারলাম না, ভাগ্যে নাই। আরে কয়ে লাভ কি? আরে কয়ে এখন তো লাভ নাই, কম তো শেষই। এখন 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, আমার কাছে বহুত আছে। এখন বাচ্চা হচ্ছে, বাচ্চা দরকার, তো একদিন বাচ্চার জন্য চেষ্টা করো নাই কেন? কই বিদেশ ছিলাম তো, এই জন্য। বিদেশ ছিল তো ভালো হইল, আরো তোমার পরেশানি নাই, বাচ্চা ধারণ করতে বিদেশ চলে যাইতা, তুমি দীর্ঘদিন পরে আসতা, যা কিছু করার সব মায়ের উপরে থাকতো, বাচ্চা বড় হয়ে পালন পালন হয়ে তোমার ঝামেলাও থাকতো না, বেশ যাইতা। জিজ্ঞেস করি আসতে, আচ্ছা প্রথমে কি বাচ্চা না হওয়ার ওষুধ খাওয়াইছি না? কেউ কেউ বেশি দিন না, 2 মাস, কেউ কেউ 1 মাস, কেউ কেউ 6 মাস। আমি বলি কি, দেখো
তুমি যে 1 মাস 2 মাস 6 মাস ওষুধটা খাওয়াইছো, তুমি যে মহিলা খাইছো বাচ্চা না হওয়ার জন্য, তোমার নিয়তটা কি ছিল? বাচ্চা না ধরুক, এই নিয়ত আল্লাহ জানে কি জানে না? বলে জানে। আল্লাহ যদি জানে এই নিয়তটা, তাহলে আল্লাহ যে বাচ্চা দিচ্ছে না, দেখে আল্লাহ দোষ করে না তোমার নিয়ত পুরো করে? কোনটা? কথা বুঝতেছেন না? হে, বাচ্চা হইতেছে না, যে কি তুমি যে নিয়ত করছো সেই নিয়তটা আল্লাহ পুরা করতেছে। তুমি চাইছে না বাচ্চা না হোক, ওইটাই তো আল্লাহ বহাল রাখছে। তো এখন তুমি চাও কে? ভুল হয়ে গেছে অন্ধকার। তো এই যে হইতেছে না, হওয়ার তো কথা ছিল, দোষটা কার? আল্লাহ? কার দোষ? তার নিজের হাতের কামাই, ইচ্ছাকে তো নিয়ত করে ওষুধ খাইছে যেন না হোক। তখন মনে করছে 1-2 মাস না খেয়ে থাক, না হোক, এই চিন্তা করে ওষুধ খাওয়াবো, পরে আবার হোক। কিন্তু পরে হওয়াটা কি নিজের ইচ্ছাধীন? হাতের মুঠের ভিতরে চাইলেই হয়ে যাবে? তা তো হবে না। কার দান এটা? আল্লাহর দান। আল্লাহ দিলে তো হবে। তাই নিজে ইচ্ছাকে তো বিকৃত করছে, দোষ আল্লাহ। যাই হোক, বিভিন্নভাবে পরেশানির মধ্যে আছি। আর এই পরেশানির মধ্যে আমরা আল্লাহমুখী না হইয়া মখলুকমুখী হইতেছি, এক দোষ আর দোষতেছি আল্লাহরে। বিশেষ করে মা বোনরা, আমার জানা মতে পুরুষ সমাজের মধ্যে অতটা পরেশানি নেই যত পরিমাণ আছে মা বোনদের মধ্যে। মেয়েরা পরেশান বেশি। বিভিন্নভাবে সে ছেলে কথা শোনে না, মেয়ে বেলান হয়ে গেছে, মেয়েটা খারাপ ছেলের সাথে সম্পর্ক করে ফেলছে, স্বামী কথা শোনে না, জুলুম অত্যাচার করে, বিদেশ থেকে টাকা পয়সা দেয় না, ছোট্ট বাচ্চা নিয়ে কোথাও কষ্টে আসি, খায় না খায় থাকি, বাবা বাড়ির থাকি, সাহেবের থাকতে পারি না, এ বাড়ি থাকতে গেলে শাশুড়ি জুলুম করে, রাখতে দেয় না, অমুকে জুলুম করে থাকতে দেয় না। এই অভিযোগ শুনতে শুনতে কান ঝাড়াপালা হয়ে যায়। ওকে সপ্তাহে একদিন মঙ্গলবারে অনেকেই আসেন, অনেক মা বোনরা আসে। অধিকাংশ মা বোনরা খেলে এই অভিযোগ। এই অভিযোগটা কেন? কেন এই অভিযোগটা? এর কারণটা কি? কারণটা আসলে নিজেই। এই যে এসে বলতেছে শাশুড়ি জুলুম করে, বাড়ির থাকবার দেয় না, আসলে শতভাগ এটাই কি বাস্তব? না নিজের তো ত্রুটি আছে? ত্রুটি নিজের কিছু আছে, শাশুড়ি শুধু অবরোধ হয়ে গেছে গা। এই যে বলে স্বামী কথা শোনে না, টাকা পয়সা দেয় না, মা যা করে তাই শুনে, বোন যা করে তাই শুনে। আসলে কি? আসলে শুরু থেকে এরকম তো ছিল না, সে তো ভালোই ছিল, কিন্তু তোমার আচরণের কারণে এক পর্যায়ে তার মন নষ্ট হয়ে গেছে গা, তোমার প্রতি এখন বিরক্ত হয়ে গেছে, তাই তোমার কথা শুনতেছে না। সেই জন্য মার কথা শুনে বোনের কথা শুনে। একজন এসে দিতেছে, হুজুর খুব সমস্যা, খুব সমস্যা, আমার স্বামী খুব জ্বালাইতেছে, খুব জুলুম করতেছে, টাকা পয়সা দেয় না, মানুষের টাকা পয়সা দেয়, প্রয়োজন পড়া হয় না, অমুক না তমুক না, খালি মোবাইলে কথা কয়, বন্ধু বানাইছে, বাড়িতে সময় দেয় না, খালি কিছু বন্ধুর কাছে চলে যায়, খুব খুঁজতেছে। তার কথার ধন দেখে বুঝতেছি আমি যে এই লোকটার মেজাজ খুব খারাপ। তার কথার ঢঙ্গে বুঝতেছি এর মেজাজ খুব খারাপ, হয়তো খুব জ্বালায়। তার সাথে আছে তার ভগ্নিপতি আর বোন, তো পরিচয় নেই নেই, সাথে ভগ্নিপতি, এক পাশে বোন বসা। আমি শুই না করতেছিলাম, মেয়ে বুঝছি আসলে দোষটা তোমার। তুমি খুব চড়ামাজির মানুষ, খুব জ্বালাও, কঠিন কঠিন কথা কও, বিরক্ত করো, কড়াকড়ি করো বেশি। এই জন্য সে বিরক্ত হইয়া তোমার প্রতি আর আকর্ষণ নাই, তোমার কাছে মন লাগিয়ে কি তুমি কিছু কইতে গেলে খেলে চিন্তা দাও। এর লিগে আরেকজন বন্ধু বানাইছে, যার কাছে মনের কথাটা কইব। এই কথা কইছে বলে বলে আমাকে, হুজুর 100 ভাগ ঠিক আর একটু কম। বলেও কে হুজুর 100 ভাগ ঠিক আর একটু কম। তার মানে তার স্বামী আগে ভালো ছিল, তার বক্তব্য এটা এখন খারাপ কেন হইল? আগে ভালো ছিল, স্বাভাবিক আচরণ ছিল, মিল মোহাব্বত ছিল, একাধিক সন্তান হয়েছে, মোহাব্বত বেশি হওয়ার কথা, সন্তানের প্রতি আকৃষ্ট বেশি হওয়ার কথা, এখন তা নাই কেন? বন্ধু বানাইছে, তার কাছে খালি গল্প করে, তারে ফোন দেয়, বাড়িতে আসার আগেও বাড়িতে আইসাও তার লগে খালি কথা কয়, বললে কথা কয় না,
আসল তো তোমার লেগে কথা উচিত ছিল, তোমার লেগে কেন কয় না? এই জন্য কয় না তোমার সাথে মনের ইটা নাই, মিলটা নাই। তুমি তারা জ্বালাইতে জ্বালাইতে শেষ করছো, মনের কথা কওয়ার লেগে লোক পায় না, এর লেগে বন্ধু বানাইছে, তার লগে কথা কয়, হে তো তোমার জ্বালায় না। দেখেন দুষ্টা কার? স্বামী আর প্রতি থেকে বিগড়াইছে, বিজ্ঞানের মূল কারণটা কে? সে নিজেই, তার আচরণ তাই দুষ্টেছে কারে? স্বামীরে। স্বামীর বিরুদ্ধে তাবিজ দাও, তদবির দাও, এই করো সেই করো। এই হাজার তাবিজ দিলে কি হবে? তুমি যতদিন পর্যন্ত ভালো না হইবা, আচরণ ভালো না করবা, মেজাজ ঠান্ডা না করবা, ভালো আচরণ না করবা, তো তুমি তাবিজ দিলেও তো সে তোমার প্রতি আকৃষ্ট হবে না। আজকে যে বিগড়ে এলো, ঠিক হওয়ার পদ্ধতি একটাই, যেই কারণে বিগড়েছে কারণ দূর করো, তুমি তার সাথে ভালো আচরণ করো, দেখবে যে আবার ঠিক হয়ে গেছে। 1-2 মাস 3 মাস 5 মাস দেখো, ধৈর্য ধরো, সবর করো, আচরণ ভালো করতে থাকো, খেদমত করতে থাকো, কথায় কথা ঝগড়া করো না, কড়া কথা কেউ না, দেখবা আস্তে আস্তে আকৃষ্ট হয়ে গেছে। আরে বউ তো ভালো, কেন খামাকে এরকম করতেছি? এভাবে প্রত্যেকেই পরিশান, কিন্তু কারণগুলি নিজে। আফসোস যে কারণটা দেখা যায় না, নিজের দোষের প্রতি নজর যায় না। সবচেয়ে বুদ্ধিমানকে যে নিজের দোষ নিজে দেখে, অপর দোষ দেখে না। আর যে অপর দোষ দেখে, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সে। দেখেন, যত নোংরা ময়লা জায়গার মধ্যে মাছি বসে, বসে না? কাঁথার পচলে ফালায় দিলে মাছি বসে কিনা? পায়খানার মধ্যে বাচ্চারা পায়খানা করলে মাছি বসে কিনা? আর যত নোংরা ইঁদুর মধ্যে সাপ মরা যারা থাকে তার মধ্যে মাছি এসে বসে, যাকে যাকে বসে। মাছির কাজ হইল ময়লা তালাশ করা, ময়লার সঙ্গে থাকা। কাজে মাছি ময়লার পোকা। এখন যেই লোকটা শুধু দুষ তালাশ করে, গীবত গিল্লানি করে, অমুকের দোষ, তমুকের দোষ, শাশুড়ির দোষ, ননদের দোষ, জামাইয়ের দোষ, অমুকের দোষ, সেই লোকটা তো মাছের চেয়ে নিকৃষ্ট। সে খালি ময়লা তালাশ করে। মাছের যে দাম, সে দাম কারো নাই। মাছের কোনো হিসাব নিকাশ নাই, জবাবদিহিতা নাই। আল্লাহর কাছে মাপ পাওয়া যাইব, তোমার তো জবাবদিহিতা আছে, হিসাব নিকাশ দিই। তুমি কেন মাছি হইতে যাও? তোমাকে আল্লাহ মানুষ বানাইছে, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক। তুমি মাছির সাথে তুলনা করে তার চেয়ে নিকৃষ্ট কেন হইতে যাও? মাছি হয়ে যাও না, নোংরামি তালাশ করো না, ময়লা তালাশ করো না। ভালো হও, নিজের দিলের ময়লাও বের করো, চোখের ময়লা বের করো, হাতের ময়লা বের করে ফেলে দাও। অন্যের দোষ দেখে না দেখা নিজের দোষগুলি দেখো, তোমার সংশোধনের পথ বের হবে। এবং ময়লাগুলি ফালানোর কারণে সমস্ত মাখলুক তোমার প্রতি আকৃষ্ট হবে। আর ময়লা না ফালাইলে গন্ধ চলে যাবে। এই যে আজকে আমার থেকে এক ভাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে গেল, আত্মীয়তা বিমুখ হয়ে গেল, নিশ্চয়ই আমার ভিতরে কোনো ময়লা আছে। যে ময়লার গন্ধে সে নাক ধরে সরে যাচ্ছে, ছিটকেইতেছে। রাস্তায় ময়লা থাকলে পথিক ব্যক্তি যাওয়ার সময় দুর্গন্ধ নাক ধরে যায়, নাক ছিটকায় চলে যায়। তোমার থেকে বিচ্ছিন্ন হইয়া অনাত্মের পরিচয় দিচ্ছে, সম্পর্ক সুসম্পর্ক নাই। কেন হইতেছে? নিশ্চয়ই তোমার থেকে বিচ্ছিন্ন হইতেছে, তোমার মধ্যে কিছু ময়লা আছে। যে ময়লার দুর্গন্ধ তুই ভাবো না, অনুভব তোমার কাছে হয় না, কিন্তু অন্যদের কাছে অনুভব হয়। সে ময়লা কি হয়? জীবন, না হয় অহংকার, না হয় তুমি কারো প্রতি হিংসা করো, আক্রোশ করো, কারো প্রতি বিদ্বেষ রাখো, ইত্যাদি ইত্যাদি। তোমার নিজের ভিতরে ময়লাগুলি আছে, যেই ময়লা দুর্গন্ধ মাখলুকের মধ্যে ছড়ায় পড়ে। কাজে মাখলুক তোমার থেকে সরে যায়। বুঝাইতে পারলাম? কি ময়লা থাকলে মানুষ কাছে আসে না দূরে যায়? যে গুনাহগার ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, জাহেরি বাতিন রোগে আক্রান্ত, আশ্চর্য মশা, বড় বড় মশা খেয়ে গেছে। কয়েল নাই, কয়েল চাইলে দরকার নিরাপদ থাকবে। তো এরকম ভাবে যে লোকটা এই সমস্ত গুনাহে লিপ্ত, ভিতর বাহির ঠিক নাই,
সেই লোকটার ভিতরে দুর্গন্ধ ময়লা আর ময়লা। এই ময়লাগুলির গন্ধ ফেরেশতার কাছেও আছে, এই ময়লার দুর্গন্ধ মাখলুকের কাছেও আছে। এই ময়লাগুলির কারণে তোমাকে দেখতে পায় না। যে লোকটা খারাপ আচরণ করে, ভালো ব্যবহার করে না, মানুষ তার কাছে যায় না, দূর এই লোকটা খুব বাজে লোক। তাহলে কেন যায় না? ওই খারাপ আচরণ তার একটা ময়লা, এই ময়লা সে বিরক্ত হয়ে গেছে। এরকম যতগুলি দিলের রোগ আছে, আত্মার রোগ আছে, সবগুলি কঠিন ময়লা, যার দুর্গন্ধ অন্যরা বুঝে, তুই বুঝো না। একজন মানুষ নীরবে চুপচাপ কোনো গুনাহ করে, মাখলুকের সামনে না, কেউ দেখে না, কেউ বুঝে না, কোনো গুনাহ করে, ফেরেশতা কেমনে জানে? ফেরেশতা তারা আমল নামায় লিখতেছে, গুনাহের পাপ তার কথা লিখতেছে, কেমনে জানলো? হাদিসে পাকে আসছে, ওই পাপটা যত গোপনেই করুক না কেন, পাপ করার কারণে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা দুর্গন্ধ সৃষ্টি করে দেন, যেই দুর্গন্ধ ফেরেশতারা বুঝে। ফেরেশতারা বুঝে কোন গুনাহের কেমন দুর্গন্ধ, সেই হিসাবে ওই পাপটাতে আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে গুনাহের মধ্যে গন্ধ আছে কি না? আছে কি না? না থাকলে ফেরেশতা বুঝে কেমনে? হ্যাঁ, আমি মানুষ, আমি গুনাহ করতে তো অভ্যস্ত হয়ে গেছি, গন্ধ আমার কাছে ধরা পড়তেছে না, সেজন্য আমি গুনাহ করি, আমার কাছে গন্ধ নাই। হিংসা করি, গন্ধ নাই। গীবত করি, গন্ধ নাই। জুলুম করি, গন্ধ নাই। খারাপ পরিকল্পনা করি, গন্ধ নাই। ক্ষতির চিন্তা করতেছি, গন্ধ নাই, আমার কাছে গন্ধ নাই। অথচ এটা মাখলুকের কাছে আছে, মুমিন ব্যক্তির কাছে এটা আছে। সেজন্য মুমিন তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তুমি যে মনে করো না যে আসলে হেরা দোষী, তোর দোষী তুমি, তোর ভিতরে দোষ রয়ে গেছে, যে দোষগুলি না ছাড়ানোর কারণে তারা তোমার থেকে বিচ্ছিন্ন। তুমি এটা মনে রেখো। আরেকটা বিশেষ কাজ বর্তমান যুগে আমাদের মধ্যে আছে, সেটা কি? সেটা হলো এই দোষ ছড়ানো। বাস্তবে হোক না হোক, আর হইলে তো কথাই নেই, খালি বলা বলি, এর কাছে বলবে মুখে এটা করছে, মুখে এটা করছে, দেখছো ফেরেশতা মনে করছিলাম, হেই লোকটা এরকম কাম করলো, জীবন নামাজ পড়ে তাও এই কাম করলো, আরে বাপরে বাপ, অমুক জায়গায় মরি তাও এই কাম করলো। এটা খালি ছড়াইতে থাকে। আল্লাহর হুকুম কি? কারো কোনো ময়লা দুর্গন্ধ ছড়াইছে, মানে অন্যায় করছে, ভুল করে ফেলছে, তুমি জানলা, এটাকে প্রকাশ করবে না গোপন করবা? আল্লাহর হুকুম কি? গোপন করো। এক ভাই করে ভুল করে ফেলছে, গোপন করো, প্রকাশ করো না। আর আমাদের অভ্যাস কি? শুধু প্রকাশ করা, বইলে বেড়ানো। খাস করে মা বোনদের, তাদের এইসব কথা না বললে ভাতই হজম হবে না, ঘুম খাওয়া বন্ধ হয়ে যাবে। কাজেই পাড়ার কোন মহিলা কি করলো, কোন ছেলে কি করলো, কোন মেয়ে কি করলো, বলতেই থাকতে হবে। নিজের আমাদের খবর নাই, নিজের কোরআন তেলাওয়াতের খবর নাই, কোরআন জানি না এই ফিকির নাই, নামাজ সেই হয় না এই ফিকির নাই, ওযু করতে পারি না সেই ফিকির নাই, কিন্তু কেরা কি করলো, কেরা কি করলো, কেরা কি করলো, শুধু ছড়াবে, শুধু ছড়াবে। অথচ এই গুনাহ ছড়ানো এটা নিষিদ্ধ, দুর্গন্ধ ছড়ানো হয়। শুধু তাই না, এসব ছড়ায় যে তার জন্য কঠিন শাস্তিও আছে। এটা একটা পরেশানি বড় কারণ মা বোনদের, যে তারা শুধু পাপ ছড়ায়, গুনাহ ছড়ায়, দোষগুলি ছড়াইয়া দেয়। দোষগুলি গোপন করে না, ছড়াইয়া দেয়, খালি বলে। এই জন্য আল্লাহ পাক তার প্রতি নারাজ, এটাও একটা বড় কারণ। আর এই জন্য সে সুখ পায় না, শান্তি পায় না, সবার কাছে দূর দূর সেই সকলের কাছে খারাপ, সবার কাছেই খারাপ, ভালো থাকতে পারে না। সে যত বয়স হয় তত খারাপ হয়, বয়সের খারাপ হয়, বয়সের খারাপ হয়, কারণ মুখটা সে বন্ধ করেনি। মৌলানা আশরাফ আলী বৌলাই কিশোরগঞ্জের একজন আলেম, মানুষটা উঁচা লম্বা, কালো, খুব রসিক মানুষ, খুব রসিক মানুষ। তার কাছে গেছি, বিভিন্ন কথাবার্তা বললো জন্য। এক পর্যায়ে বলতেছিল, দেখেন হুজুর, আমার ছেলে বিয়ে করে 2টা, আমি কখনো ছেলের কথা প্রশংসা করি না, খালি বউর কথা প্রশংসা করি। কিছু খাইলে হেলে খানাটা ডাক দিয়ে আমি যতটুকু খাই তার চেয়ে বেশি বউরে ডাক দিয়ে দিই, এই অমুক বউ কই, এটা তাড়াতাড়ি মা এটা খাও, ছোট ডাক দিয়ে এটা খাও। কোনো জিনিস আনলে অগো আগে দিই, আখলি হেগে প্রশংসা করি।
ছেলেদের কথা বলি না। ফল এই আমার এই বউরা আমার ছাড়া কিছুই বুঝে না, আমার কোনো বদনাম নাই তার কাছে, খালি প্রশংসা। আমার শ্বশুর খুব ভালো মানুষ, এবং তারা আমার কোন কামটা কেমনি আগে করে দেয় পাল্লা লেগে যায়, পাল্লা লেগে যায়। না এটা আমি করে দেব, না এটা আমি করলো। আল্লাহ শুকুর, মানুষ কি উল্টা করে, মানুষ বলে এই বদনাম করে, এই বউ ভালো না, এইরকম করছে, ওইরকম করছে, ওই বউ ভালো না, এরকম করছে, এরকম করছে। এই পোলাকে ডাক দিয়া তোর বউরে তুই সাবধান করিস না, কে এরকম করে, কে এরকম করলে বাইর থাকতে পারবো না, বাইর থেকে দেয় দে। এই জন্য বউরা খালি দূরে সরে, খালি দূরে সরে, খালি দূরে সরে, শ্বশুরও দেখতে পায় না, শাশুড়িও দেখতে পায় না। কথাটা কি বাস্তব না বাস্তব? তাইলে আখলাক তো আমার ছিল, আমি যদি অবস্থা পরিবর্তন করে তাকে দুরুস্ত করতাম, ভালো আচরণ করতাম, ঠিকই সে আমাকে ভালোবাসতো, আমাকে ছাড়াই দিত না। কিন্তু আমি নিজে উল্টা করি, যার জন্য সে ঘৃণা করে আমার ফেলায় দেয়। সমাজের চিত্রটা এরকম। তাহলে এই পারিশ্রমিক কারণ কি? অন্যে না, আমি নিজে। আমি নিজে। পারিশ্রমিক কেন হবে না? আল্লাহ বলছেন বরাদ্দ হলো জাহান্নাম। আরে কেমন কথা? তাহলে দেখেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ভালোবাসে, পছন্দ করে এই কথা যে সমাজের মধ্যে ফাহিশা, নোংরা কাজ, জিনা ব্যভিচারের কথা, বেহায়ের কথা, এগুলি প্রচার হয়ে যাক, প্রচার করতে পছন্দ করে, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য আছে অনেক কষ্টদায়ক শাস্তি। এটা আল্লাহর কথা, সরাসরি আয়াত। লাহুম আযাবুন আলীমুন, কোথায় সেই আযাবটা? ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরাতি, আখিরাতেও। তাহলে বোঝা গেল এই অন্যায়গুলির কারণে শাস্তি দুনিয়াতে নগদ আসে, আখিরাতেও আসে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে এই অন্যায় করার কারণে এই শাস্তি মরার পরে হবে। জাহান্নামে গেলে এইরকম বদ্ধমূল ধারণা ঠিক না, বরং দুনিয়াই তার জাহান্নাম। জাহান্নাম অশান্তির জায়গা, দুনিয়া তার অশান্তির জায়গা। এখন তার জীবনে গেলে অশান্তি। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। পরে বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানে আর তোমরা জানো না। আল্লাহ জানে কারা কি করলা, শাস্তিটা কেন হইতেছে, পারিশ্রমিক কেন হইতেছে, আল্লাহ জানে, তোমার কোনো খবর নেই। যদি আল্লাহ পাকের দয়া না হইতো, ওয়ালা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, তোমাদের প্রতি দয়া রহমত না হইতো, ওয়া আন্নাল্লাহ রাউফুর রহিম, আল্লাহ অতীব মুহাব্বতকারী, দয়ালু না হইতো, তাহলে কত যে কি ঘটতো, কত যে ধ্বংস হয়ে যাইতা, খবর থাকতো। আল্লাহ দয়া করছেন, তাই তো ধ্বংস হয়ে যাচ্ছ না, খুবই পারিশানি আসতেছে। তাহলে পারিশানি জাহান্নামের একটা অংশ, যা দুনিয়াতে নগদ হচ্ছে, এটা আমার নিজের বদ আমলের কারণে। আমি যদি এই পারিশানি দূর করতে চাই, তাহলে আমাকে এই সব থেকে মুক্ত হইতে হবে। পারিশানি দূর করতে না চাইলে আমার পারিশানি ভুগতে হবে। কথা বোঝাইতে পারলাম কিনা? তাহলে মূল কথা হলো এই ময়লা দুর্গন্ধ আমাকে ছাড়তে হবে, এই সমস্ত পাপগুলি আমাকে ছাড়তে হবে। বিশেষ করে আজকাল যে মোবাইলের মধ্যে, বাক্সের মধ্যে নোংরামি দেখা হয়, ছড়াছড়ি করানো হয়, একে অপরকে দেওয়া হয়, এবং দেখে দেখে চরিত্র নষ্ট করা হয়, আমাদের মিলামেশা হয়, বেপর দেখি চলে, এসব ফাহিশা, জিনা এবং জিনার জন্য আসবাবগুলি চলে, এই সবগুলির ক্ষেত্রে এই শাস্তি, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। তাহলে এগুলি আমাদের হাতের কামাই। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, এই সব থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তবেই তো আমি পারিশানি মুক্ত হইতে পারবো। আমরা যদি কেউ চাই যে দোয়া কবুল হোক, ফেরত না আসুক, তাহলে একটা আমল আছে। আমলটা কি? সেটা হলো এই দোয়াটা 27 বার, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 27 বার মনোযোগ দিয়ে এই দোয়া যিনি পড়বেন, তারপরে আল্লাহকে যে দোয়া করবেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন। এই যে পারিশানি, এই জন্য দোয়া করি, পারিশানি যে কারণে দূর করার দোয়া করি, কারণ দূর করি যে আল্লাহ আমি এই পাপে লিপ্ত, আমার এই পাপগুলি দূর করে দেন। আল্লাহ আমার দ্বারা এই দুর্ঘটনাগুলি ঘটে, আমাকে এর থেকে হেফাজত করেন। আমি এই দোয়া তো করতে পারি, ইনশাআল্লাহ তাআলা এই পথে
আপনি আল্লাহর রহমতে মাপ পাওয়া যাবেন, পারেশানি মুক্তও হবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা